গৃহিণীদের রান্নাঘরটা যদি হয় মনের মতো, তাহলে তার কোনো কথাই থাকে না, কোনো অভাব অভিযোগ থাকে না। আমার এই ছোট্ট কিচেনটাকে, বা আমার এটাকে মিনি কিচেনও বলা যায়, তো এই মিনি কিচেনটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি এবং আমি রান্নার পরে কিভাবে এটাকে ক্লিন করে আবারও সুন্দর পরিপাটি করে রাখি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কাছে দূরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন বা দেখছেন, তো সবাই প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ যোগায়। আমার চ্যানেল স্বপ্ননূরের সংসারে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তানিয়া ইসলাম নূর, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল 11টার পরের থেকে। আমি রান্নাবান্না সব শেষ করে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি প্রথমে রান্নাটা শেষ করে তারপরে হচ্ছে কিচেনটা ক্লিন করতেছি। তো আজকে আর আপনাদের সাথে কোনো রান্না শেয়ার করব না, কারণ রান্না শেয়ার করতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের দেখতে অনেক বোরিং লাগবে। তো এই কারণে হচ্ছে আমি রান্নাবান্না একবারে শেষ করা মাত্রই শুরু করেছি ক্লিন। তো আমি প্রতিনিয়ত এরকমই করে আসছি আর কি। তো এই যে এখনও চুলাতে লাইট জ্বলছে, চুলার ফ্যান অফ হয়নি, সে কারণে আমি হচ্ছে সকেট থেকে লাইনটা খুলতে পারছি না। আর ওই দিক দিয়ে হচ্ছে রাইস কুকারে ওয়ার্মে আছে, একটু সময় লাগবে, আর 5-10 মিনিট পরে রাইস কুকারেও ভাতও হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে এখনও আমি সকেট থেকে লাইনগুলো খুলি নেই। তো এই অবস্থায় হচ্ছে আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর কিচেনের চুলা গরম গরম থাকা অবস্থা যদি ক্লিন করা হয় বা ঘষা মাজা হয়, তাহলে কিন্তু ময়লাগুলো খুব এক নিমিষে উঠে আসে আর কি, খুব সহজে উঠে যায়। আমার আজকের ভিডিওতে অনেক বেশি নয়েজ, কারণ হচ্ছে আমি যখনই ভয়েস দিতে আসি ঠিক তখনই হচ্ছে নয়েজ একদম অতিরিক্ত হয়ে যায় আর কি। নিরিবিলি পরিবেশ থেকেই আমি শুরু করি, এরপরে কেন জানি একদম বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যায়। তো কিছুই করার নেই। তো আপনারা হয়তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আমি হচ্ছে চুলাগুলো সরিয়ে গরম গরম আমি চুলাগুলো ভালোভাবে সাবান দিয়ে ঘষে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি পুরো কিচেন কাউন্টার টপটা একদম ভালো করে সাবান দিয়ে ঘষে নিয়েছি আর কি। তো আর আমার বালতিটা হচ্ছে চুলার নিচে, তো এই কারণে হচ্ছে আমি বারবার নিচে থেকেই তেনাটা ভিজিয়ে আবার উপর উঠে আসছি আর কি। তো হচ্ছে এখানে তো আমার বাসায় এখন কিন্তু গ্যাস নেই, সে কারণে হচ্ছে আমি গ্যাসের চুলার উপরে কারেন্টের চুলাটা রেখে এখন রান্না বান্না শেষ করি। তো কারেন্টের চুলাতে রান্না করলেও কিন্তু গ্যাসের চুলাটা ময়লা হয়ে যায়, যদিও যতবারই আমি কারেন্টের চুলাটা ক্লিন করি ঠিক ততবারই আমি গ্যাসের চুলাটাই ক্লিন করে নিই। তো আমি যতবারই কিচেন কাউন্টার টপটা এরকম সাবান দিয়ে ভালোভাবে মেজে নিই, ততবারই কিন্তু আমি যতটুকু জানালার গ্রিল বা যতটা গ্রিল আমি হচ্ছে নাগাল পাই, ঠিক ততটা গ্রিলে আমি ভালোভাবে সাবান দিয়ে ঘষে মেজে এরপরে এরকম ভেজা কাপড় দিয়ে আমি ভালোভাবে ক্লিন করে নিই। কিচেন কাউন্টার টপের সাথে যেহেতু জানালাটা থাকে, তো জানালার মধ্যে অবশ্যই তেল চিটচিটে হয়। তো সে কারণে যদি প্রতিদিন আমরা এরকম নিয়ম করে প্রতিদিন একটা মোছা দিই, তাহলে কিন্তু আর কিচেনটা তেল চিটচিটে হয় না। তো আসলে সব কিছু রুটিন মাফিক যদি করা হয়, তাহলে আমাদের সংসার করাটা একদম সহজ এবং সুন্দর। তো এখানে হচ্ছে থালা প্লেট অনেকগুলো জমা হয়ে গেছে, যদিও রান্না করার সময় টুকিটাকি জমা হয়ে যায়। আজকে খুবই কম হয়েছে, কারণ আজকে আমি একটাই তরকারি রান্না করেছি। কেননা আজকে আমি কিচেনে একটু ভিডিও বানাবো, এই কারণে হচ্ছে আমি আজকে একটা তরকারি রান্না করেছি। তো এই জন্য হচ্ছে আমার আজকে থালা প্লেট খুবই কম হয়েছে। তো এগুলো হচ্ছে আগে আমি ঘষে মেজে ভালোভাবে নেব আর কি। তো আমি আমার মগটাও 2-1 দিন পর পর ধুতে হয় আর কি, সরি এটাকে জগ বলা হয়, জগটাকে। তো এই যে আমি সবগুলো হচ্ছে ভিম সাবান দিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি, যাতে করে কোনো জায়গায় কোনো ধরনের ময়লা বা কোনো কিছু লেগে না থাকে আর কি। তো আপনারা চাইলে এরকম যে কাউন্টার টপটা ক্লিন করা হয়েছে এতক্ষণ, সেটার পরে হচ্ছে আপনারা থালা প্লেটগুলো ধুয়ে নেবেন। আগে ধুয়ে নিলে হচ্ছে আপনার দেখবেন কিচেনের অর্ধেকটা কাজই কমে যাবে। আমার কিচেনে যেহেতু সিঙ্ক নেই, তো চুলার নিচে এরকম একটা কল দিয়েছে আর কি, তো এটাকে সিঙ্কই বলা যায়। তো এখানে হচ্ছে আমি সব কিছু প্রতিদিন ক্লিন করি, ধোয়া মোছা করি আর কি। তো সিঙ্ক থাকলে হয়তো দেখতে আপনাদের ভালো লাগতো, আর আমারও ভিডিও করতে একটু সুবিধা হতো, যদিও আমি সবসময় ভিডিও বানাতে পারি না। এই কারণে যদি সিঙ্ক থাকতো তাহলে আমি কিন্তু প্রতিদিনে ভিডিওটা বানাতে পারতাম। তো সিঙ্ক না থাকার কারণে আমার কিন্তু ভিডিও করতে একটু কষ্টই হয়ে যায়। তো তারপরেও অনেক কষ্ট করে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি, যাতে করে আপনাদের একটু হলেও আপনারা উপকৃত হন। তো আমার থালা বাসন সম্পূর্ণ সব ধোয়া শেষ। এখন হচ্ছে আমি আমার যে সিঙ্ক বলা যায় আর কি, আসলে আমার হাসি পায় এটাকে সিঙ্ক বলতে গেলে, তারপরেও এটাকে আমি বলছি সিঙ্ক।
সিঙ্ক, তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর সাথে যে মাজনিগুলো এতক্ষণ ব্যবহার করেছি এগুলো হচ্ছে ভালোভাবে ক্লিন করে এরপরে হচ্ছে আমি বাটিতে রেখে দেব। তো আমি যে তারের মাজনিটা দিয়ে যে সিঙ্কটা মাজছিলাম ওইটা আবার কেউ মনে করবে না যে আমার হাঁড়ি পাতিল ধোয়ার মাজনি। তো ওইটা হচ্ছে আমার আরেকটা বেসিন আছে, ওই বেসিনটা ধোয়ার জন্য আমি সবসময় ওইটাকে ব্যবহার করি। তো এই কারণে ওইটা দিয়ে হচ্ছে এটাও আমি আজকে মেজে নিলাম আর কি। আর এই তো আমার থালা প্লেট সব কিছু ধোয়া দায়ী শেষ। এখনও কিন্তু আমি ফ্লোরটা মুছি নাই, তো আপনাদের সাথে শেয়ার করব ফ্লোর মোছাটাও। তো আমার কিচেনটা একদমই ছোট, একদমই মিনি। আপনারা হয়তো খেয়াল করছেন যে কাউন্টার টপটা কত ছোট, শুধু আমি এখানে একটা রাইস কুকার আর একটা চুলা ঠিকঠাক মতো বসাইতে পারি, এর থেকে আর বেশি কিছু পারি না। তো এদিক দিয়ে হচ্ছে আমি বড় হাঁড়ি পাতিলগুলো জায়গায় রেখে দেব, যার যেখানে রাখার দরকার সেখানে রাখবো। আর এই ফাঁকে হচ্ছে ছোটোখাটো যে থালা প্লেটগুলো আছে, চামচগুলো আছে, ওগুলোর একটু পানি ঝরাতে দিয়েছি, কারণ এগুলো হচ্ছে আমি যে র্যাকের উপরে ওখানে রাখতে হবে। তো আমি আগে ভাগে পানিগুলো ঝরিয়ে নিলে এই কয়েক সেকেন্ড যদি পানিগুলো ঝরানো হয় তাহলে কিন্তু আর পানি থাকবে না। তো এই যে আমি যার যেখানে রাখার যেটা সেখানে রেখে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি এগুলোকেও আমার র্যাকের উপর রেখে দেব। তো আমার কিচেন সেলফটা কিন্তু আমি এখন কিচেনে রাখতে পারি না, কারণ হচ্ছে আমার কিচেন সেলফে আমি একটা র্যাক রেখেছি, আর এই কারণে হচ্ছে আমি কিচেন সেলফটা উঠিয়ে রেখেছি। তো এই তো আমার সব কিছু গোছানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি জগের মধ্যে পানি ভরে নিচ্ছি। তো পানি ছাড়া আমি খালি জগ একদম কেন জানি আমার সহ্যই হয় না, আমি দেখতে আমার ভালো লাগে না। তো ওটা নিয়ে আমি টেবিলের উপরে রেখে এসেছি। আর এই ফাঁকে হচ্ছে আমার চুলার ফ্যানটাও অফ হয়ে গেছে, রাইস কুকারেও ভাতগুলো হয়ে গেছে। তো আমি হচ্ছে সবগুলো লাইন খুলে দিয়ে এখন হচ্ছে আমি কিচেন কাউন্টার টপটা গুছিয়ে নিয়ে এখন আমি ফ্লোরটা মুছে নেব। আর প্রতিদিনই আমি এই কাজটা করি, শুধু এখন না। তো আমি যদি কিচেনে 3 বেলা রান্না করি, 3 বেলায় আমি ঠিক সেমভাবে আমি পরিষ্কার করে নিই। আসলে আমার কাছে কিচেন চকচকে ঝকঝকে রাখার একমাত্র কৌশল মনে হয় এটাই যে আমি সব সময় খেয়াল করি বা আমি সব সময় একটা জিনিস চেষ্টা করি যাতে করে আমার কিচেনটা চকচকে ঝকঝকে থাক। আমার বেডরুমকেও আমি এত সময় দিই না যতটা সময় হচ্ছে আমি কিচেনটাকে দিই। তো আমি সব সময় এভাবে পরিপাটি করার জন্য এভাবেই চেষ্টা চালাই আর এভাবেই পরিশ্রম করে যাই। রান্না শেষ করার পরে আমি হচ্ছে পুরো কিচেনটাকে ঠিক এভাবে ডিপ ক্লিন করে নিই। সচরাচর আমার বাসাতে আসলে আমার কিচেনটা ডিপ ক্লিন করা হয় না, কারণ প্রতিদিন যদি আমি এভাবে ক্লিন করে নিই তেমন একটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। তারপরও 3-4 মাস পরে আমি একবার ডিপ ক্লিন করে নিই। আর এই তো ফাইনালি হচ্ছে আমার সব কাজকর্ম শেষ। কিচেনটাকে কেমন চকচকে ঝকঝকে করেছি আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন। আর ছোট্ট এই গাছটা হচ্ছে এখানে এনে দিয়েছি একটু ভিডিও সৌন্দর্যের জন্য। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।